কামাখ্যা নামটা শুনলেই গা শিউরে ওঠে। আর সেই কামাখ্যাগুড়ির প্রাচীন ইতিহাসের সাথে জড়িত মা কামাখ্যার পুজোয় নেমে এলো দর্শনার্থীদের ঢল। যে পুজোর সাথে জড়িত গোটা কামাখ্যাগুড়ির প্রাচীন ইতিহাস, সেই পুজোয় ব্যাপক সমাগম দর্শনার্থীদের। অম্বুবাচীর শেষে মা কামাখ্যার পুজোতে ভিড় জমেছে মধ্য কামাখ্যাগুড়িতে। আলিপুরদুয়ার জেলার মধ্য কামাখ্যাগুড়িতে প্রতি বছর অম্বুবাচীর শেষ দিনে নিয়ম নিষ্ঠার সাথে পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। বর্তমানে পুজো কমিটির আয়োজনে পুজোর শেষে মেলার আয়োজন হয়ে থাকে পার্শ্ববর্তী মাঠে। কথিত আছে, কোচবিহারের রাজা থাকাকালীন চারপাশ জঙ্গল ঘেরা ওই এলাকায় কোচবিহারের রাজারা হাতির পিঠে চেপে শিকারে আসত। সে সময় মহারাজার হাতি ডোবার কাদায় ভেসে যায়। মহারাজা স্বপ্নাদেশ পায় মা কামাখ্যার। সে সময় থেকে ওই এলাকায় মা কামাখ্যার পুজোর প্রচলন বলে জানা গিয়েছে। কোচবিহারের যতদিন রাজার শাসন চলেছে, সে সময় পর্যন্ত পুজোর উপকরণ রাজবাড়ি থেকেই পাঠানো হতো। পরবর্তী সময়ে ৮০-র দশকে ওই পুজো বারোয়ারি পুজোতে রূপান্তরিত হয়। জানা গিয়েছে, আদি মা কামাখ্যা ধামের নাম অনুকরণ করে বিস্তীর্ণ এলাকার নাম হয় কামাখ্যাগুড়ি। আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, BCN বাংলা। ওরা ভেলা ভাসানো হয়, অর্থাৎ মায়ের ভেলা, মানে অশুভ শক্তিকে বিদায় দেওয়া হয়। এই অশুভ শক্তিকে বিদায় দেওয়ার জন্যে আজকে এটি সমষ্টিগত পূজা, মানে এই আমতি পূজা হচ্ছে। হ্যাঁ, অম্বুবাচীর শেষে এই আমতি পূজা হচ্ছে এবং এটা পূজার শেষে এখানে সামনে ভেলা সাজানো আছে। এই ভেলায় বিসর্জন, মানে পূজা সমাপন করে তারপরে এটাকে নদীতে নিয়ে গিয়ে বিসর্জন দেয়। এটা মানে অশুভ শক্তিকে বিদায় দেওয়া। এই কত সালে কারা এই পুজো সূচনা করেছে? এটা কবে থেকে শুরু হয়েছে? এটা রীতিটা তো পরম্পরা বহু পুরনো, কিন্তু এই ধামের এই মন্দিরের মূলত একটা সময় শুধু কামাখ্যা দেবীরই পুজো হতো। শোনা যায় মানে এখানে একটা মহামারী হয়, মহামারীর পরে এই যে সামগ্রিকভাবে যে সমষ্টিগতভাবে পূজার আয়োজন করা হয়, সেটা খুব সম্ভবত প্রায় 100 বছর হবে। এটা আমাদের মানে শোনা কথা, আমরা তো এটার কোনো লিখিত ইতিহাস নেই বা লিখিত তথ্য নেই। হ্যাঁ, এগুলো শোনা কথা। যে ভাষায় কামাখ্যা দেবীর পুজো করেন এবং সেই পুজো করেন হচ্ছে এই অঞ্চলেরই পুরোহিত একজনকে ডেকে নিয়ে সেই পুজো করা হয়। তার পরবর্তী সময় থেকে যতদিন কোচবিহারের রাজপাট ছিল, সেখান থেকেই এখানে এই পুজোর যে উপকরণ সেগুলো আসতো, কিন্তু তারপরে রাজপাট উঠে যাওয়ার পরে আর সেগুলো আসে না। আমরা কামাখ্যাগুড়ির কিছু মানুষ এই ধামটিকে ক্রমশ একটু উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা যায়, এই অঞ্চলটা পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যায়। সেই জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক আগামী দিনে কি হয়। তবে অনেক উন্নতি হয়েছে। আগে এই এত মানুষ আসতো মেলাতে, তারা সঠিকভাবে মানে সুস্থভাবে এখানে যাতায়াত করতে পারতো না, কাদা হয়ে থাকতো। আমরা সেই জায়গাগুলো অনেকটা ডেভেলপ করতে পেরেছি।